আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে শিখব যে চেঞ্জ ইন সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব এবং নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করব এবং ইন্টারোগেটিভ থেকে আবার নেগেটিভ করব এবং অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করব। তো আমরা দেখে নেই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে চেঞ্জিং করতে হলে অক্সিলারি ভার্বের প্রয়োজন বা দরকার লাগে। যে কোন কোন অক্সিলারি ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে বসে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব বসে ডিড এবং ডিডেন্ট। ডিডের নেগেটিভ ফর্ম হচ্ছে ডিডেন্ট। ডিডেন্ট হচ্ছে ডিড প্লাস নটের শর্ট ফর্ম হচ্ছে ডিডেন্ট। তো আমরা দেখি সেন্টেন্স আই বিলিভ ইট হিম, এই সেন্টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা কীভাবে বুঝতে পেরেছি যে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স এই সেন্টেন্স? তো আই বিলিভ ইট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এর জন্য এই আই বিলিভ ইট হিম এই সেন্টেন্স হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্স করব। তো নেগেটিভ করতে হলে অবশ্যই আমাদেরকে অক্সিলারি ভার্বের লাগে। তো অক্সিলারি ভার্ব ছাড়া তো আমরা নেগেটিভ করতে পারবো না। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব বসে কি বসে? ডিডেন্ট বসে। তো ডিডেন্ট হচ্ছে আই ডিডেন্ট বিলিভ বিলিভ হিম। তো এই সেন্টেন্স হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করেছি যে আই ডিডন্ট বিলিভ হিম। তো যে পাস্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, বার বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম সর্বদা, এটি হচ্ছে নোট। তো পাস্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা নেগেটিভ করি এবং ইন্টারোগেটিভ করি, যে বার বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম সর্বদা। ফর সেন্টেন্স দেখি ইউ কেম টুডে, এই সেন্টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ওই এই এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সকে আমরা কি করব? এই সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করব। তো আমরা কীভাবে বুঝতে পেরেছি এটি এই সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স? কারণ ইউ সাবজেক্টের পরে কেমটা হচ্ছে কেমটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এর জন্য আমরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যেহেতু সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সকে আমরা যে ইন্টারোগেটিভ করব। তো ইন্টারোগেটিভ কীভাবে করবো? ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে বসাবো আমরা ডিড। কেন বসালাম? যেহেতু সেন্টেন্সটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো এটিকে ইন্টারোগেটিভ করতে হলে ডিড বসাতে হবে। তারপর সাবজেক্ট আমরা বসাই। তো সাবজেক্ট বসালাম। তারপর কেমের ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে কাম, তো আমরা কাম বসাই। তারপর টুডে অথবা তারপর ফর সেন্টেন্স দেখি আমরা হি ডিডেন্ট গো টু স্কুল। তো এই সেন্টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স, কারণ ডিডেন্ট আছে ভার্বের নেগেটিভ ফর্ম। তো হি ডিডেন্ট গো টু স্কুল এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। এই সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ করব। তো অ্যাফার্মেটিভ করতে হলে প্রথমে আমরা হি বসাবো। তারপর গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আমরা ওয়েন্ট বসাবো। গো ওয়েন্ট, হি ওয়েন্ট। তারপর আমরা কি বসাবো? হি ওয়েন্ট টু স্কুল। তো হি ওয়েন্ট টু স্কুল। তো আমরা হি ডিডেন্ট গো টু স্কুল এই সেন্টেন্সের আমরা অ্যাফার্মেটিভ করেছি হি ওয়েন্ট টু স্কুল। তো এখানে প্রথমে হি বসিয়েছি। তারপর এখানে আমরা গোর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট বসেছি, তারপর টু স্কুল। পরের সেন্টেন্স দেখি সি ডিডেন্ট রিড এ বুক। এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, কারণ ডিডেন্ট আছে কেন নেগেটিভ সেন্টেন্স। হি ডিডেন্ট রিড এ বুক এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এই সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করবো। তো ইন্টারোগেটিভ করতে হলে আমরা প্রথমে বসাবো কি ডিড বসাবো। তারপর আমরা কি বসাবো? সাবজেক্ট যেহেতু হি আছে, সি আছে, আমরা সি বসাই। তারপর রিড এ বুক। তো শি ডিডেন্ট রিড এ বুক এই সেন্টেন্সের আমরা কি করেছি? যে ইন্টারোগেটিভ করেছি ডিড শি রিড এ বুক। তারপর কোয়েশ্চন মার্ক বসাই। পরের সেন্টেন্স দেখি আমরা, যদি সেন্টেন্স, এখানে একটা নোট আছে, সেন্টেন্স যদি নেগেটিভ সেন্টেন্স হয় আবার এবং এই সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, তাহলে ইন্টারোগেটিভ করতে হলে এটি হবে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ হবে অ্যাফার্মেটিভ। তো পরের সেন্টেন্স দেখি আমরা উই ডিডেন্ট ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্সকে আমরা কি করব? অ্যাফার্মেটিভ করবো। তো অ্যাফার্মেটিভ করতে হলে আমরা প্রথমে কি বসাবো? সাবজেক্ট উই, তারপর ডুর
পাস্ট ফর্ম হচ্ছে ডিড, উই ডিড, তারপর উই ডিড দ্য ওয়ার্ক। তো হি ডিডেন্ট ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সকে আমরা কি করব, এফার্মেটিভ করব। তো এফার্মেটিভ করেছি উই ডিড দ্য ওয়ার্ক, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আমরা ডিড দ্য ওয়ার্ক বসেছি। তারপরে সেন্টেন্স দেখি দে ডিডেন্ট প্লে ফুটবল, এই সেন্টেন্সকে আমরা কি করব, এই সেন্টেন্সকে আমরা দে দে আমরা প্লেড দিই। তারপর একটা জিনিস আমরা বুঝবো কেন, দে প্লেড, দে প্লেড ফুটবল। তো এই সেন্টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস এফার্মেটিভ সেন্টেন্স। তো আমরা এটাকে ইন্টারোগেটিভ করবো। তো ইন্টারোগেটিভ করতে হলে কী করবো, আমরা প্রথমে বসাবো আমরা ডিডেন্ট, তারপর আমরা সাবজেক্ট দেয়া আছে আমরা দে বসাবো, তারপর প্লের প্রেজেন্ট ফর্ম বসবে, প্লে বারবের প্লে, তারপর ফুটবল আমরা এখানে বসাবো। তো তারপর কোশ্চেন মার্ক দিলাম। এখানে দে সেন্টেন্স যেহেতু এফার্মেটিভ, তাহলে আমরা কোশ্চেন যখন করব বা ইন্টারোগেটিভ করব, সেন্টেন্সটা হবে নেগেটিভ ফর্ম বসবে। কেন নেগেটিভ ফর্ম বসবে? সেন্টেন্স যদি এফার্মেটিভ হয় তাহলে কোশ্চেন হবে, ইন্টারোগেটিভ করতে হলে আমাদেরকে এফার্মেটিভ ফর্ম বসবে, ডু বসবে। আর যদি সেন্টেন্স যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে কি হবে, নেগেটিভ ফর্ম বসবে। তো এখানে যে আমরা ডন, তারপর সাবজেক্ট যদি দেওয়া আছে, তারপরে প্লেট এর প্রেজেন্ট ফর্ম বসবে প্লে, তারপর ফুটবল। ফরেস্ট দেখি আমরা ডিড ইউ গিভ এ বুক, এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ, এই সেন্টেন্স হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সকে আমরা কি করব, এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। তো নেগেটিভ করতে হলে প্রথমে আমরা বসাবো কি ইউ। তো প্লাস ইনডিফিনিটকে নেগেটিভ করতে হলে তো অক্সিলারি ভার্ব লাগে। তো অক্সিলারি ভার্ব কি লাগবে, আমরা তো ডিডেন্ট, আমরা এখানে ডিডেন্ট বসালাম। তারপর আমরা যে গিভ বসাবো, গিভ আমরা গিভ বসেছি। তারপর ইউ ডিডেন্ট গিভ, তারপর আমরা বসাবো তারপর আমরা বুক বসাবো। তারপরে সেন্টেন্স দেখি আমরা ডিড ইউ গিভ এ বুক টু হিম। তো এই সেন্টেন্সকে আমরা কি করেছি, ইউ ডিডেন্ট গিভ এ বুক। পরের সেন্টেন্স দেখি আমরা, তো ডিড করিম ক্লিন এ রুম। তো এই সেন্টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যেহেতু সেন্টেন্স ইন্টারোগেটিভ, তাহলে আমরা অ্যাফার্মেটিভ করতে হলে কি বসাবো, প্রথমে আমরা করিম বসাবো, করিম। তারপর এটাকে অ্যাফার্মেটিভ হতে ক্লিনের পাস্ট ফর্ম বসবে, ক্লিনিট, আমরা ক্লিনিট বসালাম। তারপর আমরা রুম বসালাম, রুম। তারপর সেন্টেন্স থেকে আমরা ডিডেন্ট আই আস্কড হার অ্যাবাউট ইট, এই সেন্টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু আমরাকে এফার্মেটিভ করবো, তো এফার্মেটিভ করতে হলে কি বসাবো, আমরা প্রথমে বসাবো আমরা তো আই, তারপর আস্কের ফার্স্ট ফর্ম হচ্ছে আস্কিট। যেহেতু সেন্টেন্স আমরা পাস্ট ইনডিফিনিট সেজন্য আমরা পাস্ট ফর্ম বসাবো। তো আই আস্কিট হার, প্রথমে আমরা হার, তারপর অ্যাবাউট, তারপরে ইট। তারপরে সেন্টেন্স দেখি আমরা, তো ডিডেন্ট হি লার্ন ইন ইংলিশ। তো এই সেন্টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু ইন্টারোগেটিভ আছে, তো আমরা এটিকে নেগেটিভ করবো। তো নেগেটিভ কেন ফর্ম করতে হলে আমরা প্রথমে কি বসাবো, আমরা সাবজেক্ট হি বসাবো। তারপর নেগেটিভ করতে হলে ডিডেন্ট বসবে, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স, ডিডের নেগেটিভ ফর্ম হচ্ছে ডিডেন্ট, হি ডিডেন্ট। তারপর লার্ন, লার্ন এরপরে ইন ইংলিশ আমরা লিখেছি ইংলিশ। তো ডিডেন্ট হি লার্ন ইন ইংলিশের এটিকে এই সেন্টেন্সের যে নেগেটিভ সেন্টেন্স হচ্ছে হি ডিডেন্ট লার্ন ইন ইংলিশ। তো আমরা এই ক্লাসে শিখলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্সকে কীভাবে যে এফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ আমরা করতে হয়, আমরা করেছি। ইনশাল্লাহ আমরা অন্য ক্লাসে আমরা যে ফিউচার ইনডিফিনিটসকে আমরা চেঞ্জিং সেন্টেন্স করে রূপান্তর করবো। তো সে পর্যন্ত ভালো থাকুন, অন্য ক্লাস দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।